আমি এখানে পোলাও চাউল নিয়েছি। এই পোলাও চাউলটা দিয়ে আজকে আমি ফেনা ভাত তৈরি করব। ফেনা ভাত তৈরি করার জন্য আপনারা যে কোনো চাউল, আপনারা যেটা দিয়ে ভাত খান সেই চাউল দিয়ে আপনারা ফেনা ভাতটা তৈরি করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। ফেনা ভাত তৈরির জন্য আমি এখানে পানি দিয়েছি গরম। আমি 1 পট চাউল নিয়েছি আর 4 পট পানি দিয়েছি। এখন এই পানিটার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি, আলু দিচ্ছি। শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় আপনারা সেই সবজি দিয়ে করতে পারবেন, আবার যখন গ্রীষ্মকালে ফেনা ভাত তৈরি করেন তাহলে গ্রীষ্মকালে যে সবজিটা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আর সবজিগুলো আপনাদের পছন্দ মতো নেবেন। আলু আর গাজরটা হয়ে আসছে, এখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আমি চাউলটা দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে আসছে। এখন আমি শাক দিয়ে দিব। আমি এখানে পুঁই শাক দিয়ে দিচ্ছি, আপনারা পালং শাক, লাউ শাক এগুলোও দিতে পারেন। এটা আপনারা একবার তৈরি করে দেখবেন, এটা খেতে আসলে খুবই মজা হয়। শীতকালে খেতে বেশি মজা লাগে এই ফেনা ভাতটা। ফেনা ভাতটা আমার তৈরি হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি অল্প একটু সরিষার তেল দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আপনারা এখানে সরিষার তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন, যার যেটা পছন্দ। আমার সরিষার তেলটা বেশি ভালো লাগে, এই জন্য আমি সরিষার তেল দিচ্ছি, অল্প একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার একটা খাবার, ফেনা ভাত। খুব কম সময়ে আপনারা এটা তৈরি করতে পারবেন, আর অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে যে আসলে কতটা মজা হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না।